বন্ধুরা, আমরা চিনির দোকান খুলেছি। আমরা আপনাদেরকে খুব কম দামে চিনি বিক্রি করব। এবার আমরা চিংগাম স্যারকে অনুরোধ করব যে উনি নারকেল ফাটিয়ে আমাদের দোকানের উদ্বোধন করুন। না 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 না, আমি তোমার কোনো কাজের উদ্বোধন করব না। তোমার কোনো কাজের উদ্বোধন করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আমি সব সময় কোনো না কোনো বিপদে পড়েই যাই গো। আয়া মা! আয়া মা! উদ্বোধন করলাম না, তা তো পেশে গেলাম। বাহ, কত চিনি! বন্ধুরা, পার্টি টাইম! চিনি আর চিনি, চটপট চলে এসো। বন্ধুরা, পার্টি টাইম! চিনি আর চিনি, চটপট চলো। মোটু, আমার মনে হচ্ছে যেন দূরে কোথাও ঢোল বাজছে। হ্যাঁ হ্যাঁ পাত্র, আমার এমনটাই মনে হচ্ছে। আহ! এ কি? পাতলু পাতলু, দেখো দোকান ঠিক মতো চলতে শুরু করেনি, আর পিঁপড়ের এসে হাজির। এই পিঁপড়েগুলো আমাদের চিনি চুরি করে নিয়ে যাচ্ছে। এই হুস হুস হুর হুর, ভাগ ভাগ। Attack! না না, আরে আরে পাতলু, শিগগিরই কিছু একটা করো। না না গো। এবারে পিঁপড়ে দল জল ক্রস করে আসতেই পারবে না। হ্যাঁ, এবার আমাদের চিনি সুরক্ষিত। পাতলু, আমাদের কাছে কটা চিনির বস্তা আছে সেটা তো আমরা গুনেই দেখিনি। 1, 2, পাতলু, পিঁপড়েরা আবার চুরি করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, অ্যাটাক! আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো, তাহলে চিনি তো এইভাবেই শেষ হয়ে যাবে গো। আইডিয়া!
বিষে বিষক্ষয় চোরেদের সাইজটা চোরেরাই করবে। আমরা এই কাজে জনের সাহায্য নেব। চোরদের থামাতে আমরা ওর বুদ্ধির সাহায্য নেব। জন চুরি করাতে একদম এক্সপার্ট, আর এই কাজের বদলে আমরা ওকে কিছু ফিস দিয়ে দেব। হ্যালো জন। তোমরা আমাকে ডেকে করেছ মহান কাজ। পিঁপড়ে চাও যদি তাড়াতে আমাকে দিতে হবে টাকার গাছ। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বলে। কবিতার বাচ্চা কবিতাকে ছাড়ো আর বাইরে দাঁড়িয়ে থাকো। আমি ভেতরে গিয়ে পিঁপড়েদের তাড়িয়ে আসছি। ওকে ওকে, পিঁপড়ে দল কোথায় আছো? সাহস থাকলে সামনে এসো। না না বাবা গো গো কামড়ালো গো গেলাম গো না গো না না। যদি চিৎকার করি তাহলে খুব অসম্মান হয়ে যাবে। চুপচাপ এখান থেকে কেটে পড়ি আমি, ভালো হবে। বাবা গো জন থামো থামো। আরে পাতলু, এরা খুব বেহায়া রকমের পিঁপড়ে, নির্লজ্জ কোথাকার। আমাদের পিছনে ছাড়তে চাইছে না। এবার তো যুদ্ধ হবে। যাও চলে যাও, শেষ সুযোগ পাচ্ছ, না হলে যুদ্ধ হবে। তোমরা সবাই এই ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরে সমাধি নিয়ে নেবে। যাও। অ্যাটাক! না আরে কি, এ তো পুরো আর্মি চলে এসেছে। মধু ভ্যাকুয়াম ক্লিনার বন্ধ করো শীঘ্রই। আরে পাতলু, আমাকে কেন ভেতরে টেনে নিচ্ছ? আরে আমি তোমাকে ভেতরে টানিনি, তুমি ভ্যাকুয়াম ক্লিনার বন্ধ করনি। ওই দেখো, চোরদের বরযাত্রী পুরো চিনির বস্তা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই, দাঁড়াও বলছি, দাঁড়াও। এই পিঁপড়ের দল দাঁড়াও। না গো, হাওয়ায় হামলা করছে। বাবা গো, আরে বাঁচাও 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 বাবা গো। মাঝু থেকে হামলা। আরে বাবা রে, আরে বাবা রে। চিংগাম স্যার দেখুন, ওই পেঁপড়েগুলো আমাদের চিনির বস্তা চুরি করে পালাচ্ছে। Why fear when Chingam is here? পিঁপড়েগুলো জানে না চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আই আয়া আয়া মা 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 আয়া মা, পিঁপড়ের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আরে পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, কিছু করো না। আইডিয়া। অনেক হয়ে গেছে পালানো কামড়ানো। এবার আমাদের চিনির বস্তা আমাদেরকে দিয়ে দাও, না হলে অ্যাটাক! এর প্যান্টটা তো লোহার, আমার দাঁত ভেঙে গেল। আউচ! উফ, এদের পুরো শরীর লোহার, আমারও দাঁত ভেঙে গেল।
এবার আমাদের পালা। আই সারেন্ডার। থামো, থেমে যাও প্লিজ। আমি সারেন্ডার করছি। আপনি আপনার চিনির বস্তা নিয়ে যেতে পারেন। আসলে ব্যাপারটা হলো, কয়েকদিন পরেই বর্ষাকাল আসবে, আর এই গোটা বর্ষাকালটার জন্য আমাদের খাবার জমা করে রাখতে হয়, যাতে আমরা আমাদের বাচ্চা আর পরিবারকে খাওয়াতে পারি। সরি, আপনাদেরকে কষ্ট দিয়েছি। ও সরি, আমরা তো আপনাদের বাচ্চা আর পরিবারের কথা একদম ভাবিনি। সরি। উই আর অলসো সরি। তোমরা এই চিনির বস্তা নিয়ে যাও, কিন্তু আর আমাদের দোকানে এসে বিরক্ত করো না প্লিজ। যখনই চিনি শেষ হয়ে যাবে তখন এসে আমাদের বলে দিও, আরো দিয়ে দেব। আপনারা দুজন খুব ভালো মানুষ। থ্যাংক ইউ অ্যান্ড আই স্যালিউট ইউ। এসে গেছে আমার পার্সেল, এসে গেছে। ঢিঙ্কা চিকা 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 রে 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 রে। আজকে থেকে আমি টাইগার জন নামে অভিভূত হব। টাইগার জন। চলো, এটা পরে আমরা পুরো ফুরফুরিনগরকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেব, আর সব জায়গা লুটপাট করে মাতিয়ে দেব, এবং তার উপর আমাদের কোনো সন্দেহ হবে না। জন হয়ে যাবে ঢন। আরে তোমার টাই পরার ভূত কবে থেকে মাথা চাপলো? আরে তোমার মাথা ঘাড়ের উপর বসে কত্থক কেন করছে? তুমি তখন দেখবে, তখন তুমি কত করবে। আরে তোমাদের দুজনের হলোটা কি? মনে হচ্ছে আমার পেছনে কোনো ভূতকে দেখে ফেলেছো। হ্যাঁ, পাতলু, টাইগার। মোটু পাতলু খুব বেশি ভয় পেয়ে গেছে। আজ এদের থেকে একটু মজা করে নি। এরাও তো আমাকে খুব ভয় দেখিয়েছে না। পালাও 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 রে। টাইগার পালাও! বাঘ এসেছে রে। এত বড় বাঘ প্রথমবার দেখলাম। চলো, জলের সবটাকে লুট করা যাক। তুমি কোথাও বাইরে যাচ্ছ? কবে ফিরবে তুমি? আমরা দুজনেই যাচ্ছি। এই জঙ্গলে আমার থেকেও দ্বিগুণ আকারের টাইগার চলে এসেছে। অনেক কষ্ট করে বেঁচে ফিরেছি। যদিও আমাকে দেখে ফেলতো তাহলে আজ আমার ওখানে ইতি হয়ে যেত। কি বলছো? তোমার থেকেও দ্বিগুণ আকারের টাইগার হতেই পারে না। ওটা নিশ্চয়ই কোনো নাটকের নকল টাইগার হবে। যাও আর ঠিকভাবে চেক করে এসো। আবার যাব? ওকে ওকে, একবার ভালো করে চেক করে আসি। যদি সত্যিকারের টাইগার হয় তাহলে আমরা এখানে থাকবো না। হলো কি? টাইগার? বিশাল বড় টাইগার? কি তোমার ওখানে টাইগার এসেছিল? তোমার ওখানে একটা অনেক বড় টাইগার? টাইগার কি? তোমরা সবাই একসাথে শোনো। ওয়াইপিআর, when Chingam is here, চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। এই হাওয়ালদাররা, তোমরা দুজন এইভাবে কেন ভয় পাচ্ছ? আমি আছি তো।
সেটা তো ঠিক আছে, কিন্তু কতক্ষণ থাকবেন সেটা জানা নেই। তুমি তো এইভাবে ভয় পাচ্ছ যেন টাইগার আমার সামনে দাঁড়িয়ে আছে রে, বলনি কেন? বাঘ মামা, বাঘ মামা, আপনি কিছু খাবেন নাকি? ইডলি, দোসার, সাম্বারা, মামা মামা প্লিজ আমাকে কেউ না গো, প্লিজ আমাকে খাবে না, খাবে না গো। এখন পুরো ফুরফুরি নগরটাই আমার হয়ে গেল, আমি সব জায়গায় রাজত্ব করব। ওকে, যেখানে যেখানে এই টাইগার যাচ্ছে সেখানে সেখানে ব্যাংকে, কয়নার দোকানে চুরি হচ্ছে। কেউ এই টাইগারের লাভ উঠাচ্ছে। যখন এই টাইগারের ভয়তে লোকেরা সেখান থেকে পালিয়ে যায়, এই জন চুরি করে নিচ্ছে। হতে পারে ওই টাইগার নিজেই চুরি করছে। ও পাতলু আমার ভাই, আমার বন্ধু, মনে হয় তুমি টাইগার শকে ভুগছো, তো সেই জন্য এরকম কথা বলছো আমার বন্ধু। একটা টাইগার কিভাবে চুরি করতে পারে বন্ধু? ওই টাইগারটা অনেক বেশি বড়। সত্যিকারের টাইগার এত বড় হতে পারে না। হতে পারে ওই টাইগারটা নকল টাইগার। চলো, নকল টাইগার ধরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি যাব আর ওকে ধরে ফেলবো। আর ওকে টেনে টেনে আপনার কাছে পুলিশ স্টেশনে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে, আই উইল ওয়েট ফর ইউ। লোকেরা যখন আমাকে ভয় পেয়ে পালায় দেখে ভালো লাগে। ওই দেখো, ওই তো, চলো ওকে ওর জীবনের বেস্ট শিক্ষাটা দিয়ে আসি। হ্যাঁ, এ টাইগার, ব্যাস, অনেক ভয় দেখে দিয়েছো লোকেদের। এবার চলো চিংগাম স্যারের কাছে চলো। চলো। হ্যাঁ, খালটা নামাও, নামাও খালটা। হ্যাঁ, নকল টাইগার। হ্যাঁ, শিগগিরই চলো, নাহলে আমার রাগ কিন্তু খুবই খারাপ। এই, ধরা পড়ে গেছে তুমি, ভুলে গিয়েছিলে যে চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। চলো এখন খুলে ফেলো তোমার এই নকল সাজ আর আসল রূপ দেখাও। আম্মা, এর মুখোশটা খুবই টাইট রে। নকল মাস্ক কিভাবে খোলে শিগগিরই বলো। আরে সব জায়গায় ব্যাংক লুট করছো তুমি, চুরি করছো। তুমি কি মনে করেছো বেঁচে যাবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরা আমাকে নকল বাঘ ভাবছে। এখন আমি আমার আসল রূপ দেখাচ্ছি। টাইগারটা আসল কি নকল চেখে দেখবো। এ তো সত্যিকারের টাইগার রে বাবা গো। এইবার গিয়ে ওই নকল টাইগারটাকে খুঁজি। এটা তো আসল টাইগার বেরোলো। এবার যদি অন্যটাও আসলই হয় তাহলে আমরা কি করব? যদি আমরা দুটো টাইগারকে সামনাসামনি নিয়ে আসি তাহলে জানা যাবে কে আসল টাইগার আর কে নকল টাইগার। ওই দেখো, ওখানে একটা টাইগার, আর ওই তো অন্যটা অল্প কিছু দূরেই আছে বাবু। এই টাইগারটিকে ওর দিকে নিয়ে চলো। ওই দেখো, ওই তো। ওই দেখো, আর একটা টাইগার। বাস বাস, চলো পালাই। ওটা যদি আসল হয় তাহলে কি হবে? এ মোটু পাতলুর কোনো নতুন চাল হবে। এবার ওরা নকল টাইগার সেজে আমাকে ভয় দেখাতে চাইছে। আমি এখনই এদেরকে শিক্ষা দিচ্ছি। ফরওয়ার্ড মার্চ।
আমি জানি তুমি নকল। আসো, হয়ে যাক প্রতিযোগিতা। বাবা গো, বাবা গো, লেগেছে। না না গো। বাস, ও সত্যিকারের বাঘ বাস। এ তো আসল, একদম আসল টাইগার, পুরোটাই আসল রে। পালা রে। বাবা গো, না গো, বাবা গো, দমটা বের করে দিল। বাঁচাও গো। মা গো, বাঁচাও গো। চিংগাম স্যার, অ্যারেস্ট মি প্লিজ। আমি চুরি করেছি। অ্যারেস্ট মি, অ্যারেস্ট মি স্যার। না না, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি চুরি করেছো? চিংগাম স্যার, প্রমাণ ছাড়া তোমাকে অ্যারেস্ট করতে পারেন না। হ্যাঁ, শীঘ্রই অ্যারেস্ট করো, শীঘ্রই। সব প্রমাণ দিয়ে দেবো। অ্যারেস্ট না করলে আমি বাঁচবো না। তো দেবো কি করে প্রমাণ? আগে বলো যে লুট করা সব মাল কোথায় আছে? কালী পাহাড়ের পেছনে একটা গুহাতে। থ্যাংক ইউ। প্রথমবার জীবনে অ্যারেস্ট হওয়াতে এত খুশি মনে হচ্ছে, বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ফর অ্যারেস্ট মি। ইউ আর এ গুড পুলিশ অফিসার। আই স্যালুট ইউ স্যার।